ওই শাকচুনির এত বড় সাহস আমার গলা চেপে ধরে। ওকে তো ইচ্ছে করছে পচা পানিতে চুবাতে, কিন্তু কি করেছো বাবু? ও তো আর এই বাড়িতে আসবে না। যা করেছে সবাই। আবির ঘরে ঢুকে দেখে তিথি ঘরে নেই। ব্যালকনিতে গিয়ে তিথিকে পায়। আবির তিথির কাঁধে হাত রাখে। তিথি চমকে ওঠে। আবিরকে দেখে তিথি একটা দীর্ঘশ্বাস ফেলে। সরি তিথি। সরি কেন? আজকে আমার জন্য তোমাকে এত কিছু সহ্য করতে হলো। আরে এটা আপনার কোনো হাত নেই, আর আপনি যদি না থাকতেন তাহলে কে বাঁচাতো আমাকে? তাই আপনাকে আমার ধন্যবাদ দেওয়া দরকার। আবির লক্ষ্য করে তিথির গলা লাল হয়ে গেছে। তিথি, তোমার গলা তো লাল হয়ে গেছে। ও ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। চিন্তা করবো না মানে? চলো আমার সাথে, গলায় মলম লাগাতে হবে, না হলে ব্যথা করবে। আবির তিথির হাত ধরে ঘরে নিয়ে বিছানাতে বসায়। ফার্স্ট এড বক্স থেকে একটা মলম বের করে আনে। দেখি গলাটা। আরে ঠিক হয়ে যাবে, এসবের কোনো দরকার নেই। হুশ, আর একটা কথা নয়, চুপচাপ বসে থাকো। আবির তিথির গলাতে মলম লাগাতে থাকে। হঠাৎ তিথি ব্যথায় কুকড়ে ওঠে। সরি সরি, আমি আসলে বুঝতে পারি নাই, বেশি জোরে হয়ে যাবে যে। তিথির আজকে খুব খুশি লাগছে যে আবির তাকে কতটা কেয়ার করে। সব মেয়েরাই চায় তার স্বামী যেন তাকে কেয়ার করে, সব বিপদে আপদে তার পাশে যেন নিজের স্বামীকে পায়। আবির আস্তে করে তিথির গলাতে মলম লাগিয়ে দেয়। অন্যদিকে দিয়া বাড়িতে গিয়ে নিজের রুমের দরজা বন্ধ করে সব জিনিস ভাঙতে থাকে। দিয়ার মা খুব ভয় পেয়ে যায়, তাই দিয়ার বাবাকে ফোন করে অফিস থেকে বাড়িতে আসতে বলে। কিন্তু দিয়া কিছুতেই শান্ত হচ্ছে না। নিজের ঘরের জিনিসপত্র ভেঙে এখন ড্রয়িং রুমের জিনিস ভাঙছে। মামনি, তোমার কি হয়েছে বলো আমাকে, আমি সব ঠিক করে দিব। তুমি কিছু ঠিক করতে পারবে না, কিচ্ছু না। দিয়া মা, শান্ত হয়ে যায় এবার। না, আমি কিছুতেই শান্ত হব না মা। আমার আবিরকে কেড়ে নিয়েছ ওই মেয়ে, আমি ওকে কিছুতেই ছাড়বো না। না, ওকে আমরা শান্ত করতে পারবো না। যে শান্ত করতে পারবে তাকে ফোন করে আসার জন্য বলতে হবে। দিয়ার মা ফোন করে। হ্যালো, কই তুই? তুই তাড়াতাড়ি আমাদের বাড়িতে আয়। দিয়া পাগলের মতো করছে, তুই পারিস একমাত্র ওকে শান্ত করতে। মামনি, তোমার হাত কেটে যাবে, প্লিজ কাজটা হাত থেকে সরাও। না, আমি মরে যাব যদি আবিরকে না পাই। আমি কেউ আমার কাছে আসবে না বলে দিলাম। দিয়া হাত কাটতে যাবে, তখনই সাথে সাথে কে যেন এসে কাজটা দিয়ার হাত থেকে ফেলে দেয়। দিয়া, কি করছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি শুধুমাত্র আবিরের জন্য। আমার আবিরকে চাই ভাইয়া, আমার কাছে এনে দাও প্লিজ। দিয়া অজ্ঞান হয়ে ছেলেটার গায়ে পড়ে যায়। দিয়াকে কোলে করে ছেলেটি অন্য ঘরে নিয়ে শুইয়ে দেয় বিছানাতে। একটু পর ডাক্তার এসে চেক আপ করে দিয়াকে। ডক্টর, কি হয়েছে আমার বোনের? তেমন কিছু হয়নি আহাত, আসলে বেশি উত্তেজিত হওয়ার জন্য জ্ঞান হারিয়ে ফেলেছি। আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, একটু পর জ্ঞান ফিরে আসবে। থ্যাঙ্কস। খালামণি, কি এমন হলো যে আমার কলিজার বোনটা এমন করলো? আমি কিছু জানি না আহাত, তুই প্লিজ কিছু একটা কর। তুমি চিন্তা করো না খালামণি, আমি সব ঠিক করে নেব, কিচ্ছু হতে দিব না আমি। আহাদ দিয়ার খালাতো ভাই, আহাদের খুব আদরের ছোট বোন দিয়া। আহাদ সব কিছু করতে পারে দিয়ার জন্য। দিয়া আহাদের কলিজা বলতে পারেন। আহাদ বসে আছে দিয়ার পাশে। একটু পরেই দিয়ার জ্ঞান ফিরে। দিয়া কিছু একটা করতে যাবে, তার আগেই আহাদ দিয়াকে শান্ত করে। দিউ, প্লিজ শান্ত হ। আর একটা উল্টাপাল্টা কাজ করলে আমার থেকে খারাপ কেউ হবে না। দিয়া শান্ত হয়ে বসে। আহাদ দিয়াকে ওষুধ খাইয়ে দেয়। এবার শান্ত হয়ে বল, কি হয়েছে? ভাইয়া, আমার আবিরকে চাই, ওকে আমার কাছে এনে দাও। আবির? কোন আবির? বিজনেসম্যান আবির?
হ্যাঁ ভাইয়া, আমার চাই ওকে। ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে ওই গাইয়া মেয়েটা। কে কেড়ে নিয়েছে আমার দিও কি পছন্দের জিনিস? একবার তাকে সামনে পাই, জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। তুমি সত্যি ওকে মেরে ফেলবে ভাইয়া? আমার দিরু কলিজার জন্য সব করতে পারি আমি। নামটা তো বল মেয়েটার। ওই মেয়েটার জন্য আমার গায়ে আবির হাত তুলেছে। কি, তোকে ওই হারামি বাচ্চা মেরেছে? ওকে তো আমি। না ভাইয়া, আবিরকে তুমি কিছু করবে না। আবির আমাকে মারতেই পারে। যা করবে তিথিকে করবে। তিথি? হ্যাঁ তিথি, ও আমার আবিরকে কেড়ে নিয়েছে ভাইয়া। আহাদ তিথির নামটা শুনে ভাবতে থাকে, কি বলছে কি দিও? তিথি আবির রহমানের বউ? না না, এটা হতে পারে না। তিথি আমার শিকার ছিল, আমাকে জানতে হবে সবকিছু। কি হলো ভাইয়া? কিছু না, তুই চুপচাপ বসে থাক, আমি একটা কল করে সবকিছু জেনে আসছি। ঠিক আছে, কিন্তু আমার আবিরকে চাই ভাইয়া। ঠিক আছে, আমি আবিরকে তোর কাছে এনে দিব। প্রমিস করো। প্রমিস। আহাদ একটু দূরে গিয়ে আহাদের পেয়েকে কল করে সব জানে। আবির আর তিথির বিয়ের কথা সব শুনে। আমি মাত্র 3 দিনের জন্য বিজনেসের কাজে বাইরে গেছি, আর এত কিছু হয়ে গেল। না না, তিথিকে আমার চাই, যে করেই হোক। আহাদ দিয়ার কাছে যায়। দিও, তুই আবিরকে চাস তাই তো? চাই। তোকে কিছু কাজ করতে হবে তার জন্য। কি করতে হবে শুধু বলো একবার ভাইয়া। এসব তুমি কি বলছো ভাইয়া? যা বলছি তাই করতে হবে, না হলে তুই আবিরকে পাবি না কোনোদিন। ভাই আমি কিছুতেই ওই তিথির কাছে ক্ষমা চাইতে পারবো না। তুমি ভাবলে কি করে ওই 3rd ক্লাস মেয়েটার কাছে এই দিয়া ক্ষমা চাইবে? আরে দিও, তুই আসার সময় তিথিকে মারার হুমকি দিয়ে এসেছিলি। এখন যদি তিথিকে আমরা কিছু করি তো তোর উপর এসে সন্দেহ করবে, তাই আমি চাই না তোর উপর কেউ কোনো সন্দেহ করুন। তাই বলতেছি বোন, তুই আজকে বিকেলে ওর বাড়িতে গিয়ে তিথির কাছে ক্ষমা চাইবি, আর পারলে সবার কাছে ক্ষমা চাইবি। আর এই কাজটা করবি যাতে তুই ওর বাড়িতে থাকতে পারিস। কিন্তু আমি কি করে এই বাড়িতে থাকবো? আমি তোকে সব বুঝিয়ে দিচ্ছি। আর তুই তো লন্ডন থেকে সোজা ওই বাড়িতে চলে গিয়েছিলি, তাহলে এখানেই তোর লাগেজটা রেখে এসেছিস। তাহলে লাগেজ আনা চলে, তোকে ওই কাজটা করতে হবে। তোকে ওই বাড়িতে থেকে সব ইনফরমেশন আমাকে দিতে হবে। না ভাই, আমি পারবো না ওই তিথির কাছে ক্ষমা টমা চাইতে। আচ্ছা, তুই কি আবিরকে চাস নাকি চাস না, কোনটা বলতো? যদি না চাস তাহলে ঠিক আছে, তোকে ওই বাড়িতে যেতে হবে না। আর আমারও এখানে থেকে লাভ নাই, আমি বরং আসি। এই না ভাইয়া, তুমি কোথাও যেও না। আমি যাবো ওই বাড়িতে। আবিরকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। এই তো গুড গার্ল। আহাদ একটা হাসি দিয়ে মনে মনে বলে, দিদি বেবি, তোমাকে আমার কাছে আসতে তো হবেই, সেটা আজ হোক বা কাল। বিকেলে সবাই বসে সিলেক্ট করছে কে কোন ড্রেস পরবে রাতে। হঠাৎ করেই কলিং বেল বেজে ওঠে। জমিলা গিয়ে দরজা খুলে দেয়। দিয়া বাড়িতে ঢুকে। সবাই দিয়াকে দেখে ভীষণ অবাক হয়। সকালে এমন একটা ঘটনার পরেও কি করে দিয়া এখানে আবার আসতে পারে? আবির কিছু বলতে যাবে তার আগেই দিয়া নরম সুরে বলে ওঠে, আমি জানি সবাই আমাকে দেখে খুব অবাক হচ্ছ। আসলে আমার এখানে আসার কারণ হলো তিথির কাছে ক্ষমা চাইতে। আবির আর আরিফ তো আকাশ থেকে পড়ে যে দিয়া তিথির কাছে ক্ষমা চাইতে এসেছে। ও তো কারো কাছে ক্ষমা চাওয়ার মেয়ে না। হলোটা কি হঠাৎ করে দিয়ার? এইটাই আবির আর আরিফ ভাবছে। নিশ্চয়ই কোনো কারণ আছে, না হলে এই দিয়া কি করে তিথি ভাবির কাছে ক্ষমা চাইতে আসে?
কোনো গন্ডগোল তো আছে। সবাই নিশ্চয়ই ভাবছেন আমি হয়তো অভিনয় করছি, তাই না? কিন্তু সত্যি আমি ভীষণ লজ্জিত তিথির সাথে এমন একটা কাণ্ড করার জন্য। আই এম সরি তিথি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আসলে আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, তাই তোমার সাথে সকালে আমি ভীষণ খারাপ ব্যবহার করে ফেলেছি। তিথি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কাহিনীটা কি? হ্যাঁ, কাহিনী তো খুব গোলমেলে মনে হচ্ছে। দেখা যাক কি করে শেষ পর্যন্ত। তিথি বলো না তুমি আমাকে ক্ষমা করেছো। না, এখন ক্ষমা করে দেওয়া ভালো। ক্ষমা করা তো মহৎ গুণ, আর আমার মতো মহৎ কেউ নাই। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দিলাম আমি তোকে, না মানে তোমাকে। আমাকে তুই করে বলা? পরে দেখাবো তোকে মজা, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। না, তোমাকে দেখে মনে হচ্ছে না মন থেকে আমাকে ক্ষমা করেছো। আরে না, সত্যি আমি তোমাকে ক্ষমা করেছি মন থেকে। আমার মনটা ভালো তো, তাই ক্ষমা করে দিয়েছি। অন্য কেউ হলে তোমাকে ধরে থাপড়াতো। ঠিক আছে, তাহলে একবার আমাকে জড়িয়ে ধরো। দিয়া তিথিকে জড়িয়ে ধরে, তিথিও দিয়াকে জড়িয়ে ধরে। খুব শখ না তোর আবিরের বউ হওয়ার? তোর শখ আমি বার করছি। আজকে তোর জন্যই প্রথম আমি ক্ষমা চাইলাম। তোকে তো আমি শেষ করে দেব। আর আমাকে থাপড়ানোর কথা বলেছিলিস তুই? ইচ্ছে করছে তোকে এখানে শুট করে মেরে ফেলতে। কাহিনী তো একটা আছেই, যেটা আমাকে বার করতে হবে। এত সহজে এই শাকচুন্নির শোধরাবার মেয়ে নয়। কিছু একটা তো মতলব আছে এই শাকচুন্নির মাথায়। তিথি দিয়াকে ছেড়ে দেয়। থ্যাঙ্কস তিথি, আমাকে ক্ষমা করার জন্য। আমার কেন জানি নিজেকে নিজের কাছে খুব ছোট লাগছিল তোমার সাথে এই ঘটনাটা করার জন্য। এখন নিজেকে একটু হালকা লাগছে। ঠিক আছে তিথি, তোমাকে ক্ষমা করে দিয়েছে। এবার তুমি আসতে পারো, আর তোমার লাগেজটা নিয়ে যাইও। এভাবে তাড়িয়ে দিচ্ছ আমাকে আবির? আসলে আমি কোনো খবর না দিয়ে সোজা তোমাদের এখানে চলে এসেছি লন্ডন থেকে। আর বাড়িতে গিয়ে দেখি বাবা মা কেউ নেই, সবাই গ্রামের বাড়ি চলে গেছে। এখন আমি কোথায় থাকবো? তাই আমি ভেবেছি যতদিন না বাবা মা আসবে ততদিন তোমাদের বাড়িতে থাকবো, যদি তুমি চাও আবির। আর তোমার ভাইয়েরও বিয়ে, তাই আমিও এই খুশির দিনগুলো সবার সাথে এনজয় করতে চাই। ঠিক আছে, তুমি এখানে থাকো যতদিন না তোমার বাবা মা না আসে। আবিরের মায়া হয় দিয়ার উপর, তাই এখানে থাকতে দেয় দিয়াকে। থ্যাঙ্কস আবির, আমি জানতাম তুমি আমাকে তাড়িয়ে দেবে না। দিয়া আবিরকে জড়িয়ে ধরে। ঠিক আছে, এখন ছাড়ো। শোনো, থাকছো তখন এখানে ভদ্র হয়ে থাকবে। হ্যাঁ আন্টি। একটু পর এঙ্গেজমেন্টের অনুষ্ঠান শুরু হবে, সবাই রেডি হয়ে গিয়ে। আর জমিলা, গেস্ট রুমটা পরিষ্কার করে দে দিয়ার জন্য। সবাই যার যার ঘরে চলে যায়। আজ এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। যারা এখনো তানভীর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।